চলে এসেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার বহুল প্রতীক্ষিত গান আমাকে উড়িয়ে দাও। অ্যানিমেটেড টিজারের পর মেইন টিজারে এই গানটা মেকাররা ইউজ করেছিল এবং তখন থেকে এই গানটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। তো কেমন ছিল এই গানটা, আদৌ কি জমাতে পেরেছে? আজকের ভিডিওতে এই গানটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন এবার ভিডিও শুরু করি। যেমনটা মেকাররা শুরু থেকেই বলে আসছিল, এখানে শাকিব খানের আগুন ক্যারেক্টার নিজেই গান লিখবে, গানে সুর দিবে এবং মিউজিক কম্পোজ করবে। আর ঠিক এই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে শাকিব খান গান লিখছে, মিউজিক কম্পোজ করছে। শুধু তাই নয়, এখানে আমরা তার পুরো টিমকে দেখতে পাচ্ছি এবং তাদের একটা টিম ওয়ার্ক দেখতে পাচ্ছি। তবে এই মিউজিক্যাল টাইপের সিনেমার বেলায় সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে গানের লাইনের সাথে লিপসিংগুলো মিলানো। বিশ্বাস করেন, এটা অনেক বেশি টাফ। যারা এই টাইপের সিনেমাগুলো করে তারাই জানে এই কাজে কত বেশি প্যারা খেতে হয়। তবে শাকিব খান এই গানের এই চ্যালেঞ্জিং কাজটাকে পারফেক্টভাবে করতে সক্ষম হয়েছেন। গানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শাকিব খানকে যতক্ষণ স্ক্রিনে দেখানো হয়েছে, ক্লোজ এন্ড লং শটগুলোতে তিনি চমৎকারভাবে লিপসিং করে দেখিয়েছেন। অন্যদিকে গানটা লিরিক্স পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে আমাকে উড়িয়ে দাও এই লাইনটা যখন আসে তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে এই চমৎকার লিরিক্সগুলোকে প্রাণ দান করেছে চমৎকার সুর এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। গানের লিরিক্সের সাথে সুর একদম পারফেক্টভাবে ম্যাচ হয়েছে, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅল এই গানটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। গানটা লিখেছেন এবং গেয়েছেন আহমেদ সানি, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছেন জাহিদ নীরব। তাদের দুইজনের কোলাবরেশনে তৈরি হওয়া আমাকে উড়িয়ে দাও শিরোনামের এই গানটার জন্য তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাদের দুইজনের এই কোলাবরেশন সাথে শাকিব খানের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এই গানটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। গানটাতে আমরা আরও দেখতে পাচ্ছি আগুন এবং তার টিম সম্পূর্ণ গানটাকে রেডি করার পর যখন এটাকে রিলিজ করে, এই গানটা সিনেমার ওয়ার্ল্ডে একটি হিট গান হিসেবে প্রমাণিত হয়। মুহূর্তের মধ্যে এটি স্পটিফাই সহ সকল প্ল্যাটফর্মে ট্রেন্ডিং এ জায়গা দখল করে নেয়। মানুষ এটা শুনে অ্যাপ্রিসিয়েট করছে। দেন আমরা মালয়েশিয়ার সেই স্টেডিয়ামের সিনটা দেখতে পাচ্ছি, যেখানে আগুন এই গানটাকে গ্র্যান্ড আকারে লঞ্চ করতে চলেছে। অ্যান্ড এখান থেকে শুরু হয় এই গানটার অন্যতম পজিটিভ পয়েন্ট। বিকজ এখানে স্টেডিয়ামে যে সিনগুলো দেখানো হয়েছে, সেই সিনগুলোর কালার গ্রেডিং, ভিজুয়াল, একতায় লুক অ্যান্ড ফিল টপ নচ কোয়ালিটির হয়েছে। টিজার আমরা এই সিনগুলোকে যেরকমটা দেখেছিলাম তার থেকে কয়েক গুণ বেটার লেগেছে এই গানটাতে এই দৃশ্যগুলো দেখতে। শুরুতে ডাউট ছিল যে স্টেডিয়ামের এই সিনগুলোকে মেকাররা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে কিনা। তবে এবার সেই সন্দেহ অনেকটাই দূর হয়েছে। হলিউড বা বলিউড সিনেমাগুলোর মধ্যে যেভাবে করে এই টাইপের সিনগুলোকে ক্রিয়েট করা হয়, আমাকে উড়িয়ে দাও শিরোনামের এই গানটার মধ্যে কনসার্টের সিনগুলোকে ঠিক ওইভাবে করে ক্রিয়েট করা হয়েছে বা ওই টাইপেরই ফিল দিচ্ছে। ক্লোজ শটগুলোতে যখন ক্যামেরা শাকিব খানের কাছাকাছি চলে আসে, ঠিক ওই মুহূর্তগুলোতে ক্যামেরার যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা পার্সোনালি আমার কাছে অসাধারণ লেগেছে। 4 মিনিট 42 সেকেন্ডের এই গানটার লিরিক্স, সুর, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল অ্যান্ড ওভারঅল শাকিব খানের পারফরমেন্স, অর্থাৎ রকস্টার হিসেবে শাকিব খানের পারফরমেন্স এক কথায় চমৎকার হয়েছে। তবে এবার দেখার বিষয় হচ্ছে, এটাই কি রকস্টার সিনেমার বেস্ট গান, নাকি আমাদের জন্য চমক এখনো বাকি রয়েছে? এটা যখন সিনেমা রিলিজ করা হবে তখনই বুঝতে পারবো। গানটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।